ডিজিটাল যুগে বদলে যাচ্ছে ব্যবসার ধরন। অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অনেকেই ঘরে বসেই গড়ে তুলছেন নিজস্ব ব্যবসা। তেমনই একজন নারী উদ্যোক্তা মৌরি বৈদ্য। অনলাইনে শাড়ি ব্যবসার মাধ্যমে তিনি তৈরি করেছেন নিজের সফলতার গল্প। ছবি ও লাইভ ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাড়ি বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছিল মৌরি বৈদ্যর উদ্যোক্তা হওয়ার যাত্রা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি মৌরি, ইক্কাত মার্ট আর মার্কেট ব্যবসার ওনার। আপনাদের দেখাবো খুব সুন্দর কিছু কোটা দরিয়া শাড়ি, যেগুলো রাজস্থানের একদম অরিজিনাল কোটা দরিয়া। কিভাবে শুরু হলো তার এই পথচলা এবং কিভাবে তিনি হয়ে উঠলেন একজন সফল নারী উদ্যোক্তা, শুনবো মৌরি বৈদ্যের মুখেই। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও চাকুরির পেছনে না ছুটে মৌরি বেছে নেন উদ্যোক্তা হওয়ার পথ। মন খারাপকে সঙ্গী করেই 2018 সাল থেকে শুরু হয় তার মর্তের অবসরী। আমি অনেকটা রাগই করেছিলাম। রাগ করে আমি কোথাও জব অ্যাপ্লাই করি নাই। আমার এতগুলো এডমিট কার্ড পরীক্ষার আমার মানে বাসা শিফট করার সময় ফেলে দিয়েছি, রিসেন্টলি দেখলাম আর কি। তো আমি তখন থেকে আমার 17 সালে হচ্ছে আমার পড়া কমপ্লিট হয়েছে MBA। 18 সাল আমার বাচ্চার 1 বছর পূর্ণ হওয়ার সময় আমি বিজনেসটা স্টার্ট করি। 2018 সাল, তখন তো আসলে অনলাইন বিজনেস মাত্র গ্রো আপ হচ্ছে। কেউ চেনে না, শুনে নাই, বা হঠাৎ করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেয়ে ব্যবসা শুরু করছে, এটাও সবাই মেনে নিতে পারছিল না। তো এভাবেই মানে অনেকটা মন খারাপ থেকে শুরু, পেজটা খুললাম মর্তের অবসরী আমার পেজের নাম। শুরুটা ছিল ছোট পরিসরে অল্প কিছু পণ্য আর সীমিত ক্রেতা দিয়ে, তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় তার ব্যবসা পৌঁছে যায় সাফল্যের দোরগোড়ায়। একটু একটু করে যখন শুরু করলাম, মানুষজন, আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইউনিভার্সিটি টিচার, সিনিয়র জুনিয়র ফ্রেন্ড, সবাই মানে কিনছে। কারণ হচ্ছে আমি প্রথম থেকে কিন্তু খুব এক্সক্লুসিভ জিনিসগুলো সেল করছি, একদম প্রথম থেকে, যেগুলো হচ্ছে মার্কেট তখন পাওয়া যায় না। আমার ছোট মামা ব্যবসা করতেন, ওনার মারফত ব্যবসা শুরু আমার। তো ওনার থেকে আমি ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট এনেছিলাম। এই তো মানে এভাবেই শুরু আর কি। প্রথমে পরিকল্পনা ছিল কর্পোরেট চাকরি করে সঞ্চিত অর্থ দিয়ে ব্যবসা শুরু করার, কিন্তু শেষ পর্যন্ত কোনো পুঁজি ছাড়াই শূন্য থেকে শুরু করেন তিনি। যার যেটা প্যাশন সেটা যাওয়া উচিত। আমার কিন্তু ইচ্ছে ছিল যে আমি এমএনসি বা কোনো একটা কর্পোরেট জব করে 5-10 বছর পর অনেক টাকা নিয়ে হচ্ছে ব্যবসা শুরু করব। তো যেটা আমি অনেক টাকা নিয়ে শুরু করতাম, সেটা আমি শূন্য থেকে শুরু করেছি। মানে আমার একেবারে পুঁজি বলতে 5-6 হাজার টাকা ছিল, যেটা আমি কারো থেকে নিইনি, আমার হাজবেন্ড থেকেও না, আমার বাবা থেকেও না, কারণ ওরা তো আসলে খুব একটা চাচ্ছিল না যে আমি এই লাইনে যাই। তো বলবো যে আমি শূন্য থেকে শুরু করে আজকে এগুলো পজিশনে এসেছি। শতাব্দী প্রাচীন শাড়ির ঐতিহ্য, শাড়ির ইতিহাস ও হাতে বোনা কাপড়ের প্রতি আগ্রহের কারণে মর্তের অবসরীর পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়ছে। ঐতিহ্যবাহী এসব পণ্য ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বেরও নজর কেড়েছে। আমার গ্রাহক মূলত যারা পণ্যের গুণগত মান বা একটা শাড়ির গল্প বা ওটা ঐতিহ্য পছন্দ করে, হ্যাঁ, হ্যান্ডক্রাফট জিনিস পছন্দ করে, তারাই কিন্তু আমাকে এই জিনিসগুলো কেনে আর কি। মানে এগুলো ইক্কাত সবাই কেনে না, খুব সিলেক্টিভ কিছু কাস্টমার আছেন যারা হচ্ছে ট্রেডিশনাল জিনিসপত্র পরেন। ওই ধরনের কাস্টমারকে আমি টার্গেট করে রাখি সবসময়। আমাদের এখন বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আপু, উনি কিন্তু আমার খুবই লয়াল ক্লায়েন্ট এবং আমার থেকে সবসময় কেনাকাটা করেন, খুব ভালো রিভিউ দেন। এবং আমি অবাক হয়ে যাই যে অনেকে আছেন যে একটা প্রোডাক্ট পেলে, হাতে পছন্দ হলে পেয়েছি সুন্দর, এটা বলার সময় পর্যন্ত পান না, ব্যস্ততার জন্য হতে পারে না। কিন্তু আপুর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে হাতে পাওয়া মাত্র, মৌরি এত সুন্দর, এত ইউনিক, আমি কখন পরবো, কখন রিভিউ দিব, মানে এরকম একটা আন্তরিকতা। আসন্ন ঈদ উল ফিতরে মর্তের অবসরের পণ্য ইতিমধ্যেই কাস্টমারের হাতে পৌঁছে গেছে। বিশেষ কোনো অফার না থাকলেও এই পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। আর কদিন পরে তো ঈদ, রোজা প্রায় শেষ, ভালোই চলছে। আমার তো আগেই বলেছি যে আমার এই প্রোডাক্টগুলো একটু ডিফারেন্ট প্রোডাক্ট। যেমন ঈদে অনেক সময় দেখা যায় যে মানুষ একটু দিল্লি বুটিক্স টাইপে পরে। আমি দিল্লি বুটিক্স এনেছি, সেল হয়েছে ভালোই, কিন্তু আমার ইক্কাত গুলো অ্যাকচুয়ালি সারা বছরের জন্য। মানে দেখা যায় গেল যে ঈদ শেষ, ঈদের পরের দিনও কেউ পারচেজ করছে, মানে ব্যাপারগুলো এরকম আর কি। খুবই ট্রেডিশনাল, যে সারা বছরে আপনি পড়তে পারছেন এই ধরনের প্রোডাক্ট। তো ঈদ উপলক্ষ ছাড়াও মর্তের অবসরী সারা বছরই সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। নিয়মিত ও পাইকারি ক্রেতাদের জন্য সবসময়ই বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়। উদ্যোক্তা মৌরি বৈদ্য জানিয়েছেন, হাতে বোনা পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদা সারা বছরই বেশি থাকে। ঈদের জন্য কোনো বিশেষ অফার আমি দেই না, কারণ আমি সবসময় যে দামে সেল করি ওই দামে আমি তো কেউ সেল করে না। তো আমি আরো কমিয়ে দেওয়ার আসলে কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমি যে জিনিসটা ধরেন 5,000 টাকা সেল করি, অন্য পেজে সেটা 5,700, এমনিতেই 700-800 টাকা বেশি। ঈদের সময় দেখা যায় তারা আরো দাম বাড়িয়ে সেল করছে, এটা আমি কখনোই করিনি।
আমার যারা লয়াল ক্লায়েন্ট তাদেরকে আমি এমনিতেই কমিয়ে দিই, বা যারা অনেক বেশি পারচেস করছে 3-4টা কোয়ান্টিটি জিনিস নিচ্ছে তারাও একটু একটা স্পেশাল ডিসকাউন্ট এমনিতেই পান। আমার শুরুটা মর্তেরাসরি দিয়ে হলো, কিন্তু আমার এখন একটা ডিফারেন্ট পেজ আছে ইক্কাত মার্ট, কারণ আমি আমার সিগনেচার প্রোডাক্টটাকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে নিয়ে গেছি। ইক্কাতেরই চাহিদা থাকে, ইক্কাত মহেশ্বরী, কলমকারী, মানে যেগুলো হ্যান্ড ব্লক, হ্যান্ড ওয়েভিং, হ্যান্ডক্রাফট যে মানে প্রোডাক্টস গুলো, ওগুলো সারা বছরই আমার চাইতে থাকে। ব্যবসা শুরু করতে গিয়ে বহু প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে উদ্যোক্তা মৌরি বৈদ্যকে। প্রথম দিকে তার উদ্যোগ পরিবার কেউ মেনে নিতে পারেনি এবং সবকিছু নিখুঁতভাবে করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। প্রথম চ্যালেঞ্জটা তো অবশ্যই পারিবারিক। আমি যে বললাম যে আমার হয় না যে একটা উচ্চশিক্ষিত মেয়েদের কিন্তু সবসময় টার্গেট থাকে বিসিএস ক্যাডার হবে বা ভালো কোনো প্রফেশনে যাবে। তো আমি একদম সবকিছুর বাইরে গিয়ে যখন ব্যবসাটা শুরু করি, এটা আমার বাবা মাও তো মেনে নিতে পারেনি। আমার বাবা নিজেই বিসিএস ক্যাডার, সো উনি চাচ্ছিলেন যে মেয়েও ওই লাইনেই যাবে বা অন্য কোনো জব করবে, কারণ আমাদের দেশে না মানে ব্যবসা করে করে যত টাকা আপনি কামান না কেন, চাকরিটাকে না খুব বেশি প্রায়োরিটি দেয়। এখন আমরা এন্টারপ্রেনিউর হিসেবে যতটা মানুষজন সম্মান করছে বা নারী উদ্যোক্তাদেরকে যত অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং। আর আমার পারিবারিক তো ব্যাপারটা আছেই অবভিয়াসলি। আমি বলেছি আমার সন্তানদেরকে সময় দেওয়ার জন্য আমি কোনো চাকরিতে যাই নাই। তো আমার জন্য সবকিছুই খুব চ্যালেঞ্জিং, আর আমি সবকিছু পারফেক্টলি মানে ব্যালেন্স করতে গিয়ে আমার অনেক বেশি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় আর কি। মৌরি বৈদ্য জানান, পরিবার ও ব্যবসার দায়িত্ব একসাথে সামলানো তার জন্য সহজ হয়নি, তবে পরিবারের সহযোগিতা ছাড়া এত দূর আসা সম্ভব হতো না। তিনি আরো মন্তব্য করেছেন, মেয়েদের সাফল্যের ক্ষেত্রে পরিবারের সমর্থন অপরিহার্য। সবকিছু মিলিয়ে আমার মানে চিন্তা থাকে আর কি, যে একটা পারফেক্টলি একটা ছেলের বউ, মা, ওয়াইফ, সন্তান সবকিছু ম্যানেজ করা আসলে আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। ব্যালেন্স করছি, ঈশ্বরের অশেষ কৃপা। আমার পরিবার আমাকে সাপোর্ট করছে, না করলে আসলে এত দূর তো আসা সম্ভব না কখনোই। পরিবারের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট একটা মেয়ে উঠার ক্ষেত্রে। মানে আমার বাবা মা, আমার শাশুড়ি মা, আমার সন্তান। অনলাইনে ফ্রড পেজগুলো ব্যবসার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই উদ্যোক্তা জানান, ক্রেতাদের বিশ্বাস অর্জন করা এখন প্রধান চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার জন্য হচ্ছে ফ্রড পেজ, যে অনলাইন গুলো হচ্ছে দেখাচ্ছে এক ধরনের শাড়ি, কিন্তু তারা দেবে হচ্ছে ধরেন রেপ্লিকেটেড কোনো প্রোডাক্ট। আমার নিজের লাভ আছে, সবকিছু মিলিয়ে মানে একটা 5,000 টাকার যদি সেল করি, মানে এটা কোনোভাবেই সম্ভব না যে 3,000 টাকা দেবে। তো ওই ধরনের যে ফ্রড পেজগুলো, আমার ওদেরকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে হয় আর কি আমার ব্যবসার ক্ষেত্রে, কারণ আমি তাদেরকে ফেস করতে পারছি না। অন্য একটা কাস্টমার এসে বলছে যে ওই পেজে তো 3,000 টাকা দেখলাম, আপনার পেজে কেন 5,200 টাকা? এই যে একটা গ্যাপ, কোথায় 5,200 আর কোথায় 3,000? হ্যাঁ, আমি এই গ্যাপটাকে হচ্ছে আমার সবসময় খুব চ্যালেঞ্জ মনে হয়, যে আমাকে কাস্টমার আদৌ বিশ্বাস করবে কিনা। ফ্রড পেজগুলো সরকারি উদ্যোগে বন্ধ করা উচিত। এতে যারা প্রকৃত উদ্যোক্তা হতে চান তাদের জন্য ব্যবসা পরিচালনা করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। উনি যেন একটা উদ্যোগ নেন যে ফ্রড পেজ যারা আছে কোনোভাবে তাদেরকে ডিটেক্ট করে যেন ওদের পেজটা বন্ধ করে দেয় বা সর্বোচ্চ একটা শাস্তির বিধান করে। এতে করে হচ্ছে আমাদের দেশে যারা সফলভাবে উদ্যোক্তা হতে চায় বা যারা খুব পরিশ্রমী, যারা সংসার চালায়, ওই ধরনের নারীদের জন্য খুব স্মুথ হবে এই জার্নিটা। মর্তের অবসরের পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে বাইরে বিভিন্ন দেশে পৌঁছাচ্ছে বলে উদ্যোক্তা জানিয়েছেন। দেশের বাইরে সবখানেই, সব কান্ট্রিতেই তো দিচ্ছি মোটামুটি, কিন্তু আমার খুব বাল্ক অ্যামাউন্টে যে প্রোডাক্টগুলো হয়, যে ধরেন নববর্ষ, ঈদ বা পুজোতেই মেনলি যায়, ওগুলোতে আমি অনেক সময় দেখা গেল যে ডেনমার্কে 50 পিস পাঠাচ্ছি সেম প্রোডাক্ট, তারপর হচ্ছে আবার ইতালিতে পাঠাচ্ছি মিলানে, তারপর অস্ট্রেলিয়াতে পাঠিয়েছি 40 পিসের মতো সেম কোয়ান্টিটি, মানে সেম ডিজাইন সেম মানে 40টা কোয়ান্টিটি, এগুলো পাঠিয়েছি। প্রতিবন্ধকতা যতই হোক, সঠিক পরিকল্পনা আর বিশ্বাস থাকলে অনলাইন ব্যবসাও সাফল্যের শীর্ষে পৌঁছানো যায়। মৌরি বৈদ্যই তার জীবন্ত উদাহরণ। মর্তের অবসরের গল্প শুধু শাড়ির নয়, আত্মবিশ্বাস ও উদ্যোগের গল্পও বটে।